কিন্তু এটা আমাদের দোষ না, অ্যাকচুয়ালি আমাদেরকে এমনভাবে আমরা শব্দগুলোর সঙ্গে মিশে গেছি যে আমরা বুঝতে পারি না যে কোনটাকে রোজা বলে, কোনটাকে সিয়াম বলে, কোনটাকে রমজান বলে, একদম পুরো মানে তাল খিচড়ি যেটা। সেই জন্য সাইদ ভাই বললো যে হ্যাঁ একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বলো, রোজা যেহেতু মোটামুটি সবাই 10 বছর থেকে রাখছি, আশা করছি কেউ সবাই 25+ আছে, বা না হলে 10 বছর মোটামুটি সবাই রোজা রেখে দিয়েছে বা সিয়াম রেখেছে। সিয়ামের ডেফিনেশন বা সংজ্ঞা যে বলতে পারবে বাংলাতে তার জন্য একটি কলম, আর যে দুটো মানে আরবিতে বলতে পারবে তার জন্য 2টি কলম। কে বলবো বল? সিয়ামের সংজ্ঞা যে বলতে পারবে বাংলাতে বললে 1টি কলম, আর আরবিতে বলতে পারলে 2টি কলম। চলো চলো, টাইম নেই জলদি বলো। রোজা তো রাখছি, তুমি একটা কলম দাও আমাকে, বলতে দাও তুমি আমাকে। কেউ কিছুটা কাছের কিন্তু অনেক দূরে। কেউ ভুল বলো, চেষ্টা করো। দেখো, এটা দুঃখের বিষয় নয় আমাদের জন্য যে আমরা 10 বছর থেকে সিয়াম রাখছি, রোজা রাখছি, অথচ সিয়াম কী জিনিস সেটাই জানি না। না খেয়ে থাকা, ঠিক আছে, না খেয়ে। হ্যাঁ বল, তুই বল একবার, তুইও দেখ। আচ্ছা ঠিক আছে, তুমি ট্রাই তো করলে, ওটা না ধারণা। বল ফজর আগ থেকে মাগরিব অবধি, মানে সূর্যাস্ত অবধি, মানে না খেয়ে থাকা এবং স্ত্রী থেকে বিরত থাকা সিয়াম বলে। একদম 90% চলে গেছিলি, কিন্তু মেন জিনিসটা ছেড়ে দিয়েছিস। আচ্ছা, মেন জিনিসটা তাহলে কলম দুটো আমার থেকে গেল, ঠিক আছে, নেক্সট আবার কখন দেখা যাবে। আচ্ছা, কোনো নন মুসলিম ভাই ভোরে উঠলো, খেলো, দিয়ে মাগরিবে ইফতার করতে গেলাম ML এর মাঠে, ঠিক আছে। নিয়ে তো না, প্রথম হচ্ছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত স্ত্রী সহবাস এবং পানাহার থেকে দূরে থাকার নাম হচ্ছে সিয়াম। এটা গেল পারিভাষিক অর্থ, ঠিক আছে। সুরজ তাও সব থেকে কাছে রেখেছে, কেটে তো দিলে লাভ হবে না, থাক তাহলে সিয়াম সম্পর্কে আমাদের ধারণা, প্রথমত সিয়াম আলাদা জিনিস, রমজান আলাদা জিনিস। কোরআনে আলাদাভাবে বর্ণিত হয়েছে। রমজানের ব্যাপারে পবিত্র কোরআনে মাত্র এক জায়গায় আলোচনা হয়েছে, এক জায়গায়, জাস্ট এক জায়গায়, সেটা তৈদুল ভাই নেক্সট উইক ইনশাআল্লাহ বলবে, আল্লাহ হায়াত রাখলে। কিন্তু রমজানের উদ্দেশ্য আলাদা আর সিয়ামের উদ্দেশ্য আলাদা, ঠিক আছে। তো সিয়াম আমরা এর আগে অনেক শুনেছি, জানি যে আরবিতে শাব্দিক অর্থ আলাদা হয় এবং পারিভাষিক অর্থ আলাদা হয়। সুরাজ যেটা বললো ওটা হচ্ছে পারিভাষিক অর্থ, যদিও ফিকুল সুন্নাতে একটু আলাদা আছে, আমি ওটা বলছি। সিয়ামের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, শাব্দিক অর্থ, ঠিক আছে। সিয়ামের শাব্দিক অর্থ বিরত থাকা বা চুপ থাকা। এটা কেমন কথা? আগেকার দিনে যখন সিয়াম রাখতো তখন কিন্তু মানে পেটের সঙ্গে সঙ্গে মুখটা বন্ধ রাখতে হতো। আগেকার দিনে সিয়ামের ক্ষেত্রে পেটের সঙ্গে সঙ্গে মুখটাও কিন্তু বন্ধ রাখতে হতো, অর্থাৎ চুপ থাকতে হতো, ঠিক আছে। সেহেতু সিয়ামের শাব্দিক অর্থ হচ্ছে চুপ থাকা বা বিরত থাকা, যেটা দলিল রয়েছে আমাদের সূরা মারিয়ামের সূরা নম্বর 19 আয়াত নম্বর 26-এ। লিখে নাও যারা লিখবা, নাইমরা তো অনেক মানে জ্ঞানী মানুষ, ওদের লেখা দরকার নেই। যেটা দলিল রয়েছে যে চুপ থাকা, সেটা হচ্ছে সূরা মারিয়ামের যেটা সূরা নম্বর 19 আয়াত নম্বর 26-এ আল্লাহ বলছেন মারিয়াম আলাইহিস সালামকে, তারা ইন্না মিনাল বাসর আহাদান, তুমি যদি মানুষের মধ্যে থেকে কাউকে দেখতে পাও, তাহলে ইশারা দিয়ে বলে দাও, ফাকুলি, বলে দাও, ইন্নী নাজারতু লির রহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াউমাল ইনসিয়া, যেহেতু আমি রহমানের নিকটে মানত রেখেছি সিয়ামের বা সওমের, সুতরাং আমি কোনো মানুষের সঙ্গে আজকে কথা বলবো না। তুমি যদি মানুষের মধ্যে থেকে কাউকে দেখতে পাও, ইশারায় বলে দাও, যেহেতু আমি রহমানের নিকটে মানত করেছি সওমের, সিয়ামের, সুতরাং আজকে আমি কারোর সাথে কথা বলবো না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি সিয়াম বা সম মানে হচ্ছে চুপ থাকা, ঠিক আছে। এবার সূরা যেটা বলো পারিভাষিক অর্থ হচ্ছে, ইসলামী পরিভাষায় সিয়াম হলো আল্লাহর সন্তুষ্টি। প্রথম পয়েন্ট, আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়তে শুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত, শুবে সাদেক বলতে ফজর উদিত হওয়ার থেকে, মানে যখন থেকে সেহরি হারাম হয়ে গেল, ফজরের সলাত হালাল হয়ে গেল,
শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং যৌন সম্ভোগ থেকে বিরত থাকা হচ্ছে সিয়াম। এটা গেল পারিভাষিক অর্থ। এবার হচ্ছে ফিকুস সুন্নাতে আরেকটু ডিপ আলোচনা হয়েছে। ফিকুস সুন্নাতে সংজ্ঞাটা আরেকটু পরিবর্তন করা হয়েছে। এবার ধরো কেউ যদি নিজে থেকে বমি করে তাহলে সিয়াম থাকবে? সিয়াম থাকবে না। এবার কিন্তু এখানে দুটো জিনিস আমি বলেছি, পানাহার এবং যৌন সম্ভোগ, তো ওটা তো এর মধ্যে এলো না, এলো কি? সেই জন্য আরও একটু ডিপলি যদি আমরা সিয়ামের সংজ্ঞা দেখি, আর সিয়াম হলো ইমসাকু বিরত থাকা অ্যানকুল্লি মুফাত্তিরতি, সিয়াম ভঙ্গকারী যত বিষয় রয়েছে সমস্ত বিষয় থেকে বিরত থাকা। সিয়াম ভঙ্গকারী যতগুলো বিষয় হতে পারে সমস্ত বিষয় থেকে কি থাকা? দূরে থাকা। কতক্ষণ? মিন তুলুল ফজরি ইলা গুরুবিশ শামসি, ফজর উদয় হওয়া থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত। এতটা যথেষ্ট? এতটা যথেষ্ট না। মা নিয়াত সহ, নিয়াত কিন্তু মাস্ট। তাহলে কি বললাম? ফিকুস সুন্নাতে সংজ্ঞা দেওয়া হয়েছে যে সিয়াম ভঙ্গকারী যতগুলো বিষয় হতে পারে সমস্ত বিষয় থেকে বিরত থাকা, সূর্য না, ফজর উদয় হওয়া থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, কিন্তু সেটা হবে নিয়াত সহ। ঠিক আছে? কোনো ব্যক্তির, আমরা আরেক জায়গায় যেটা চুপ করি সেটা হচ্ছে, কোনো ব্যক্তি যদি এই দৃঢ় সংকল্প না থাকে যে আমি আল্লাহর কাছে কিছু পাবো, তাহলে তার সিয়ামের সে নেকি 1 পয়সা পাবে না। নতুন লাগছে শুনতে? কারো যদি অন্তরে এই ধারণা, এই বাসনা না থাকে যে আমি এর দ্বারা আল্লাহর কাছ থেকে কিছু পাবো, তো সে সিয়ামের 1 পয়সা নেকি পাবে না। এটা শুধু সিয়ামের ক্ষেত্রে না, যে কোনো বিষয়ে এটা হবে। উদাহরণ দিচ্ছি, বোঝা সহজ। ধরুন আমাদের কারো বাড়িতে, নাইমের বাড়িতে ওর জামাইদা এসছে, খাস লোক। এবার নাইম কী করলো? 5,000 টাকা 10,000 টাকা একবেলাতে জামাইদার পিছু খরচ করে দিল। করবে কেন? যেহেতু জামাইদা বোনকে পুষে রেখেছে। এবার কিন্তু সেখানে নাইমের ব্রেনে একবারও এলো না যে আল্লাহ রসুল যেগুলো মেহমানদারির কথাগুলো বলেছে, যে মেহমানদারির হক রয়েছে, এটা রয়েছে, এটা রয়েছে, এগুলো একটাও জিনিস নাইমের জানাও নেই, মাথায়ও নেই, এবং তার অন্তরেও নেই। সে সামাজিক রীতিনীতি অনুযায়ী 5,000 10,000 টাকা এক বেলাতে ধসিয়ে দিল, এবং তার জামাইদা খেলো। পরের দিন সে বাথরুমে গিয়ে ধসিয়ে দিল, হ্যাঁ। তো ওর খিলানো হলো, ওর ছাড়া হলো। এখানে নাইম কিন্তু 1 পয়সা নেকি পাবে না। কিন্তু যদি এটা হতো 5 টাকার জিনিসও খাইয়েছে, কিন্তু তার অন্তরে এই আশা আকাঙ্ক্ষা ছিল যে মেহমানদারির হক রয়েছে, রসুল বলেছেন, সেই জন্য আমি করছি এবং আল্লাহর কাছ থেকে আমি কিছু পাবো, ওই 5 টাকার জিনিস খাইয়েও কিন্তু সে 5 টাকার নেকি পাবে। তো অন্যান্য ক্ষেত্রে আল্লাহ রসুল তো বলেননি যে নিয়ত রাখতে হবে, কিন্তু সিয়ামের ক্ষেত্রে আরও জোর করে বলেছেন। সিয়ামের ক্ষেত্রে আরও জোর করে বলেছেন যে কারো যদি ওই আশা না থাকে তাহলে কিন্তু তার নেকি ছুটে গেল। এবার আমরা অনেকেই, বা আমাদের মা বোনরা অনেকে, বা ছেলেরা অনেকেই কী করে? কেন সিয়াম রাখে? সমাজের লোক রাখছে বলে। উঠলো, ভোরে উঠলো, বাপ রোজা রেখেছে, মা রোজা রেখেছে, ভাই রোজা রেখেছে, উঠলো, খেয়ে দিয়ে শুতে গেল বা নামাজ পড়লো। তার অন্তরে কি এই সংকল্প আসে যে আমাকে এর মাধ্যমে কিছু পেতে হবে, নিশ্চয়ই আমি পাবো? আমরাই নিজেরা কতদিন এটা নিয়ে ভেবেছি, অথচ রসুল বলেছেন। রসুল কী বলেছেন? যে ব্যক্তি ঈমানসহ সওয়াবের আশায়, দুটো শর্ত, যে ব্যক্তি ঈমানসহ এবং কি সওয়াবের আশায় সিয়াম পালন করবে তার অতীতের গুনাহসমূহ মাফ হবে, মানে যেটা সাগিরে গুনাহ। দুটো শর্ত কী দিল? একটা ঈমানসহ থাকতে হবে, দ্বিতীয়ত সওয়াবের আশায়, নেকির আশায় যে সিয়াম পালন করবে, নেকি দুটো থাকতেই হবে। ঈমান যদি ঈমানে কুফরি থাকে, ঈমানে শিরক থাকে, তাহলে তো সে গেলই। যেটা আমরা এর আগে আলোচনা করেছি ঈমানের বিষয়গুলো নিয়ে, যে ঈমানটা কতটা ভাইটাল জিনিস। তো ঈমানও থাকতে হবে এবং সওয়াবের আশাও থাকতে হবে। তাহলে কেউ যদি সিয়াম পালন করে তাহলে তার অতীতের গুনাহসমূহ মাফ হবে। তাহলে এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যখনই কোনো নেকির কাজ করব বা যখনই কোনো কাজ করব, শুধু এটা বলে না, আমরা অবশ্যই আল্লাহর কাছ থেকে নেকি পাবো এই আশা রাখবো। ইভেন আমি যদি আমার স্ত্রীকে খাওয়াই, আমার পিতামাতার পিছিয়ে খরচ করি, ইভেন আমি যদি চারানাও কারোর পিছিয়ে দান করি, তারপরেও আমার অন্তরে এটা আসবে যে আমি নিশ্চয়ই এর বদলে আল্লাহর কাছ থেকে কিছু পাবো। তাহলেই পাবো, না হলে পাবো না। তো এই জিনিসটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। তাহলে আমরা সিয়ামের সংজ্ঞা এতক্ষণ ধরে দেখলাম। এবার আমরা কি শিখব?
এবার আমরা শিখব সিয়ামের উদ্দেশ্য কি। সূরা বাকারার 182 থেকে 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো আহকাম রয়েছে সব কিন্তু বর্ণিত করেছেন। সূরা বাকারা 182 থেকে 187 মধ্যে সিয়াম ফরজ হওয়া, তারপরে রমজানের উদ্দেশ্য, যেটা বললাম একমাত্র কোরআনে একমাত্র জায়গায় যেখানে রমজান শব্দটা এসছে সেটা হচ্ছে সূরা বাকারার 184 নম্বর আয়াত। তো এই আয়াতগুলোর মধ্যেই যতগুলো জিনিস মানে রুকুন বা আহকাম যেগুলো আছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বর্ণিত করেছেন। কিন্তু দুঃখের বিষয় যে আমরা বুঝতে পারবো না। কখন বুঝতে পারবো? যদি আমরা আলেমদের সহগতে থাকি তাহলেই বুঝতে পারবো। কেউ যদি মনে করে আমি বই পড়ে বুঝে নেবো বা এমনি পড়ে বুঝে নেবো, পুরো কিয়ামত পর্যন্ত সময় চলে আসবে, সে বুঝতে পারবে না। এটা আমি অন্তত চ্যালেঞ্জ করে বলতে পারি। বুঝার জন্য অন্ততপক্ষে আলেমদের কোনো না কোনোভাবে সাহায্য সূরা বাকারার 182, 187, ঠিক আছে, হ্যাঁ, নিতে হবে। কারণ কিছু আয়াত রহিত হয়ে গেছে, আবার তার পরিবর্তে আয়াত নাজির হয়েছে, এভাবেই জিনিসগুলো আসছে। প্রথমে একরকম হুকুম ছিল, এর হুকুম পরিবর্তন হলো, ঠিক আছে। তো এগুলো জানার জন্য, এগুলো বোঝার জন্য অবশ্যই আমাদের আলেমদের সহবত থাকতে হবে। সেই জন্য দেখা যাচ্ছে আজকে যেটা জিজ্ঞেস করলাম আপনাদেরকে যে সিয়াম কাকে বলতে পারলেন না। বৈকাল আমাদের মেয়েদের প্রোগ্রাম ছিল, সেখানে সেম কাহানি, কেউ বলতে পারলো না। অথচ তারা বিভিন্ন জামাতে জড়িত, অথচ তারা নিজেরাই জামাত করে, কেউ নিজেই বক্তা। কেন পারছে না? কারণ তারা কোষ দূরে আছে আলেম সমাজ থেকে, আমরাও কোষ দূরে আছি আলেম সমাজ থেকে। তো এই জিনিসগুলো যদি থাকে, আমরা তো এইগুলো শুনিনি, এর আগে কোনো শুনিনি যে আমাকে সওয়াবের আশা রাখতে হবে। ইমান তো শুনেছি, ঠিক আছে, কিন্তু সওয়াবের যে আশা রাখতে হবে সেটা কতটা জরুরি বিষয় সেটা আমরা শুনিনি। এর আগে শুনিনি বলে আমরা অনেক লাইফের সময় পার করে দিয়েছি। আমাদের ছেলেমেয়েরাও এইভাবে সময় পার করছে, আমাদের স্ত্রীরা, আমাদের মায়েরা এইভাবে সময় পার করছে। সুতরাং আলেমদের সওয়াবতটা বিশাল জরুরি বিষয়। তো সূরা বাকারার 182 নম্বর আয়াত, এটা নিয়ে আমাদের আলোচনা থাকবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে সিয়াম দান করেছেন সেটা তিনি তুলে ধরেছেন। কিসের জন্য দান করেছেন সিয়াম? সাইদ এর আগে তো শুনেছে কোথাও নিশ্চয়ই। সিয়াম আল্লাহ আমাদেরকে কেন দিয়েছেন, এর কারণ কি জানিয়েছেন যে এই কারণে তোমাদেরকে সিয়াম দেওয়া হলো? মাশাআল্লাহ, চলো কানেকশন আছে না কিছু? তুমি ভাবতে লাগলো, ওর মুখ দিয়ে বেরিয়ে গেল। না সাইদ পারলো না কেন? এটা তো যেন তোমরা মুত্তাকি হতে পারো। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করলেন। কখন ফরজ করেছিলেন এটা কারো জানা আছে? কোন হিজরিতে? মানে আল্লাহ দ্বিতীয় হিজরিতে। কোন মাসে? এই শাবান মাসে। দ্বিতীয় হিজরির শাবান মাসে সিয়ামকে ফরজ করা হয়েছিল, ঠিক আছে। তার আগে কোন সিয়াম পালন করা হতো? আশুরার সিয়াম, হ্যাঁ। তো এই সিয়াম ফরজ হওয়ার আগে, অর্থাৎ সূরা বাকারার 182 নম্বর আয়াতের আগে আল্লাহ রসুল এবং সাহাবীরা আশুরা সিয়াম পালন করতেন। যখন এই আয়াত নাযিল হলো তখন সেটা অন্যদিকে, মানে তখন সুন্নাত হিসেবে গণ্য হয়, যে ইচ্ছা করবে, যে ইচ্ছা করবে না। এবার এখানে যেটা জিনিস তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে এই আয়াত যখন নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, হে বিশ্বাসীগণ তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। তাহলে এখান থেকে আমরা কি বুঝছি? সিয়াম হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যে ইবাদতটা শুধু আমাদের উপর ফরজ করা হয়নি, আমাদের আগে যত নবী রাসূল এসছে তাদের উপরও ফরজ করা হয়েছিল। তাহলে সিয়ামটা কতটা গুরুত্ব রয়েছে? যে এটা ইসলামের একটি রুকুন। 5টি রুকুন বলো। ভুল যদি হয়েছে বাইরে নিয়ে মারবো, ক্যামেরা সামনে মারবো না। আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহা নেই। তারপরে সালাত, আল্লাহ ছাড়া প্রকৃত ইলাহা নেই। বাদ সব। তুমি কি নামাজ কেমন পড়ছো? হ্যাঁ তো বুঝি, নামাজ কীভাবে পড়ছো? আল্লাহ ছাড়া প্রকৃত ইলাহা নেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল, ওটা কি বলবে? আচ্ছা, ভয় খেলাছে না? হ্যাঁ, ওইটা বাংলাতেই বলছে। হ্যাঁ হ্যাঁ, কালেমা শাহাদা। রমজান
রমজান কোথা থেকে গেলো? জুয়েল বলো। এই পাঁচটা হ্যাঁ, পাঁচটাই বলো। কালেমায়ে শাহাদাত, হুম তারপরে সালাত, হুম তারপরে যাকাত, হুম তারপরে হজ অথবা এই সিয়াম। সিয়াম, আশুরা সিয়ামও তোমার উকুন ভাই স্তম্ভ। হ্যাঁ বলি, সিয়াম তো মিলে যে আমি সোমবার সিয়াম পালন করতে পারি, বৃহস্পতিবার সিয়াম পালন করতে পারি, রমজান মাসের সিয়াম। তাহলে 5টি স্তম্ভ মধ্যে সিয়াম আছে, কিন্তু সব সিয়াম না, রমজান মাসের সিয়াম হচ্ছে স্তম্ভের মধ্যে পড়ছে। ঠিক আছে, তো তোমাদের কী যে করবো। তো ইবাদতটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আমাদের ইসলামের মধ্যেও এসছে, এবং পূর্ববর্তী যত নবী রসুল এসছে সবারই কিন্তু এটা ছিল, যদিও ধরন আলাদা। এবার আমাদের উপর যখন ফরজ হলো, সাহাবীদের উপর যখন ফরজ হলো, তখন কিন্তু পূর্ব ধরনটাই ছিল। পূর্ব ধরন বলতে ইহুদি খ্রিস্টানদের যে ধরনটা ছিল, অর্থাৎ সেই ধরনে ছিল, সেহেরি ছিল না, সেই ধরনে সেহেরি ছিল না। কীভাবে সেটা পরিবর্তন হলো সেটা নেক্সট উইক বা তারপরে উইক আলোচনা হবে। এখন পর্যন্ত এতটা, যে যখন এই আয়াতটা নাজির হলো তখন ধরনটা ছিল যে সেই মানে সিয়ামে সেহেরি ছিল না। কোনো সাহাবী যদি ধরুন সন্ধ্যায় ঘুমিয়ে গেল, ইফতারের টাইমে ঘুমিয়ে গেল, মানে সে আর খেতে পাবে না, তাকে আবার পরের দিন ইফতার পর্যন্ত থাকতে হবে ওইভাবে। তো কিছু ঘটেছিল, তারপরে আবার আয়াত নাজিল হলো, দিয়ে আবার পরিবর্তন করা হলো। কিন্তু যখন এই আয়াতটা নাজিল হলো তখন ধরনটা ছিল এটা পূর্ববর্তীদের উপর মতো। কেন ওরকম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআন একবারে নাজিল করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন একবারে নাজিল করেন, এটা হিকমত রয়েছে। আল্লাহ যেহেতু কোরআন শেষ ওহী এবং এরপরে কোনো ওহী আসবে না, এবং সেটা কিয়ামত পর্যন্ত আর কোনো পরিবর্তন হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে ধীরে মানুষকে এক একটা জিনিসে অভ্যস্ত করেছেন, এবং বিভিন্ন যখন সমস্যার সম্মুখীন হয়েছে মানুষ, তখন সেই হিসেবে আয়াত নাজিল করেছেন। এবং এই বিষয়ে কাফেররা বলতো যে কেন মোহাম্মদকে একসঙ্গে কোরআন দেওয়া হলো না, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত নাজিল করছেন, সূরা ফুরকানের 32 নম্বর আয়াত। কাফেররা বলে তার প্রতি কোরআন একসাথে নাজিল হলো না কেন? আল্লাহ বলছেন হ্যাঁ, এইভাবেই হয়েছে, এবং তোমার উপর আমরা ওটা ধীরে ধীরে নাজিল করেছি যাতে তোমার হৃদয়কে আমরা ওর দ্বারা মজবুত করতে পারি। সূরা ফুরকানের 32 নম্বর আয়াতে আল্লাহ উত্তর দিচ্ছেন কেন, মানে কাফেরদের প্রশ্ন হলো কেন একসাথে হচ্ছে না। আল্লাহ কি বলছেন? আমরা ধীরে ধীরে নাজিল করি যেন তোমাদের অন্তর সেটাকে মেনে নিতে পারে। একবারে যদি সমস্ত বিধান দেওয়া হতো, যেমন পর্দার বিধান রাসূলের নবুয়ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পাওয়ার মোটামুটি 17-18 বছর পর দেওয়া হয়েছে। পর্দার বিধান এত ভাইটাল একটা বিধান, এত বছর পর দেওয়া হয়েছে। এবার যদি প্রথম দিকে সব বিধান দেওয়া হতো, মদের হারাম, এটা হারাম, বা এটা এই করতে হয়তো অনেক মানুষ যারা ইসলাম এসেছিল তারা ফিরে যেত, এবং অন্তর সেটা মেনে নিতে পারতো না, বা মানুষের সেই ফিজিক্যাল ক্যাপাসিটি হয়তো ছিল না যে সে মেনে নিবে। সেহেতু এই রমজানের কেসটাও কী হয়েছে, প্রথম দিকে সিস্টেম আলাদা ছিল, আস্তে আস্তে সিস্টেম চেঞ্জ হয়েছে। সেটা যখন আমরা শেষের আয়াতটা পড়বো, অর্থাৎ সূরা বাকারার 187 নম্বর আয়াত পড়বো, তখন সেটা আলোচনা করব। আজকে যেটা তাহলে কী বললাম, যে এই আয়াত দ্বারা সিয়াম ফরজ হলো, তার আগে তারা আশুরা সিয়াম পালন করতো, এর উদ্দেশ্য হচ্ছে মুত্তাকি হওয়া, এবং তখনকার দিনে সিয়াম ছিল যে সেখানে সেহেরি বলে কিছু ছিল না। ঠিক আছে, এত পর্যন্ত ক্লিয়ার? এবার যেটা কুতিবা শব্দ এসছে, কুতিবা মানে হচ্ছে লিখে দেওয়া, প্রেসক্রাইব, লিখে দেওয়া। কোনো মানুষ অসুস্থ হয়েছে, ডক্টরের কাছে গিয়েছে, ডক্টর কী করে? প্রেসক্রাইব করে, লিখে দেয়। কি লিখে দেয়? মেডিসিন লিখে দেয়, বা অন্য কিছু দরকার থাকে লিখে দেয়। কেন লিখে দেয়? সুস্থতা আরাম যেন সে আরাম পায়, যে উদ্দেশ্যে গেছে সেটা যেন হয়। এবার কেউ যদি প্রেসক্রিপশনটা নিয়ে ফেলে দেয় বা প্রেসক্রিপশনটাকে সাজিয়ে রাখে, সে আরাম পাবে? কোনো মতে না। আল্লাহ সুবহানাহু বা মেডিসিনটা যেভাবে খেতে বলেছে তাকে সেভাবে খেতে হবে। সকালের জিনিস যদি রাতে খায়, রাতের জিনিস যদি ভোরে খায়, বা দূরে দিয়েছে আমি একটা খাবো, একটা দিয়েছে আমি 3টা খাবো, হবে না। ঠিক তেমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। গ্যারেন্টি না যে তুমি সকাল ফজর থেকে না খেয়ে আছো, সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছো বলে তুমি মুত্তাকি হয়ে গেলে, সেটা না। তোমাকে সিয়াম সেইভাবে পালন করতে হবে যেভাবে রাসূল শিখিয়েছেন, যেভাবে আল্লাহ বলেছেন। তাহলে আশা করা যায় তোমরা কি হবে? মুত্তাকি হবে। তোমরা কি শব্দটা ছিল? মুত্তাকি, তো এই তাকওয়া অর্জন করবে। তোমরা মুত্তাকি হবে, তোমরা তাকওয়া অর্জন করবে। সিস্টেম মানতে হবে। আমি না খেয়েও আছি, বাটপাড়িও করছি, না খেয়ে আছি, অহরহ গালি দিচ্ছি, না খেয়ে আছি অথচ মিথ্যা কথা বলছি, ব্যবসায় চিটিংবাজি করছি, আরও কিছু করছি, দিয়ে আমি যদি মনে করি আমি তাকওয়া কেন আমার অর্জন হচ্ছে না,
তাহলে সেটা নিহাইতি মূর্খামি ব্যাপার। সেরকম ব্যাপার যে ডক্টর লিখলো, প্রেসক্রাইব করলো এক মেডিসিন, আপনি বাজার থেকে কিনলেন আর এক মেডিসিন, খাচ্ছেন আবার নিজের মতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের প্রেসক্রাইব করলেন যে তোমাদের ওপর সিয়ামকে লিখে দেওয়া হলো যেন তোমরা মুত্তাকি হতে পারো, আমাদেরকে সিয়ামটা সেইভাবে পালন করতে হবে যার দ্বারা আমি মুত্তাকি হতে পারবো। এবার তাকওয়া শব্দটার কথা নিয়ে কথা বলে আমরা আজকে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তাকওয়া শব্দের অর্থ কী সুরাজ বল? তাকওয়া শব্দের অর্থ কী? আচ্ছা, তার আগে বল যে সূরা বাকারার কত নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন? আয়াতটা বলতে পারি বাংলাতে? তোকে শুনতে খুব ভালো লাগে, তুই বলিস। সেই ইমানদারগণ, তোমাদের উপর সিয়াম খরচ করা হলো যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম খরচ করা হয়েছিল। তারপর মেন জায়গাটা ছেড়ে দিলি, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। মাশাআল্লাহ। 82 না 83 তো না 82 থাকার কথা, আমি ভুল করে দিলাম নাকি? 182 তুমি যেটা পড়ো ওটা 84তে আছে, যেটা শাহরুর রমাদান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 182 না? 183 আমি তাহলে লিখতে ভুল করি, তাহলে ওটা 84তে আছে না ওটা? আমি লিখতে ভুল করি তাহলে, যাও 83। তারপরে ঠিক করো না, 183 আমি লিখতে ভুল করেছি। আচ্ছা যাও, কী বলছিলাম কি? হ্যাঁ, তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহর ভয়, যেভাবে তোমাদেরকে মানে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করতে বলা হয়েছে সেভাবে আল্লাহকে ভয় করো। এটা কোরআন আয়াত আছে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি আল্লাহর ভয় বলে শব্দটা ধরি, ঠিক আছে, তুই যেটা বলি ভয়। এবার তুই একটা বলতো আমাকে একটা জিনিস, যে সিয়াম রাখলে কী করে আমার ভয় আসবে? মানে লজিক্যাল একটা জিনিস বলো, যে কেউ একজন সিয়াম রেখেছে তার মনে ভয় কী করে আসবে? যদি আমি তাকওয়া শব্দের অর্থ ভয় ধরি, ভয়, তাকওয়া মানে ভয়। তুই না খেয়ে আছিস, তুই বলতো তুই ভয় কেমন হবে? তো তারও মনে ভয় কম আসবে যে এতদিন নামাজ পড়িনি, এখন নামাজ পড়ছি, এতদিন আমি কোনো কাজ করি না আল্লাহর, আমি এখন তো রোজা রেখেছি, আমি তো জান্নাত কনফার্ম এখন, তারও তো ভয় কম লাগবে আল্লাহর প্রতি। না আমি এমনি লজিক্যাল কথা বলছি এটা, ঠিক আছে, যে যদি আমি তাকওয়া মানে শুধু ভয় বলি তাহলে আমার ভয় কেমন করে আসবে? যদি প্র্যাকটিক্যালি আমার বোঝা বা কেউকে বুঝাবো কী করে যে তাকওয়া মানে ভয়, রোজা রাখলে তোমার ভয় আসবে, হয় এটা? আচ্ছা, তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা, ঠিক আছে? তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা। ওই ক ইয়া শব্দ থেকে এসছে তাকওয়া। আমরা বলি ওয়াকিনা আযাবান্নার, আগুনের আযাব থেকে বাঁচাও, ঠিক আছে, ওয়াকিনা আযাবান্নার, যেটা দোয়া পড়ি। তো তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা। এবার কী থেকে বাঁচবো? পাপের কাজ থেকে আমাদেরকে, আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর মানে পাপ বা ফরজ কাজ যেন আমাদের ছুটে না যায়, সেখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমাদের বেঁচে থাকতে হবে পাপাচার থেকে, আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহর অসন্তুষ্টি থেকে, বেঁচে থাকতে হবে যে ফরজ যেন আমাদের তরক না হয়ে যায় বা ফরজ যেন আমাদের ছুটে না যায় ইত্যাদি, বা হারাম জিনিস যে কোনো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এটাই যথেষ্ট কি? এটা কি যথেষ্ট মানে বেঁচে থাকা? কোনো একজন নন মুসলিম সে ঘুষ খায় না, না, কোনো একজন নন মুসলিম ঘুষ খায় না, সুদ খায় না, মদ খায় না, জুয়া খেলে না, আরও কিছু করে না, মানে আরও হাজারোটা ভালো জিনিস যেটা করে না, তার বিবেকে বাধা দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক আছে? কারো বিবেকে না লাগছে আমি মদ খাবো না, তার রুচি হয় না, বা তার বিবেকে বাধা দিচ্ছে, বা তার বাড়িতে কেউ মাতাল নেই, খায় না, বিড়ি খায় না, সিগারেট খায় না, তার মনে হয় না খায় না, কিন্তু সেই ভয়টা মানে সেটা যদি থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি এই সমস্ত হারাম জিনিস থেকে বেঁচে থাকবো, তখনই হচ্ছে সেটা কি? তাকওয়া, বেঁচে থাকা। এবার দুজন মেম্বার ধরলাম, একটা এ একটা বি, ঠিক আছে, একটা এ, এবারে আমি এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, এর জীবনও, এর যে জীবনটা আছে সেটাও ক্ষতির মধ্যে রয়েছে, বি এর জীবনটাও ক্ষতির মধ্যে রয়েছে, মানে এরও দুশ্মন আছে, এরও দুশ্মন আছে। কিন্তু এ কী করলো? যে সে বাড়িতে ভালো করে লক লাগালো, একদম ভালো মোটা পাত দিয়ে গেট বানালো, জানা লাগালো, সিসিটিভি ক্যামেরা লাগালো, পুলিশকে বলে রেখেছে বা সিকিউরিটি গার্ড রেখেছে, কারণ সে জানছে বাইরে তার ভয় রয়েছে। বি সেম জিনিস, ওর বাইরে দুশ্মন রয়েছে, কিন্তু দরজা খুলে ঘুমিয়ে গেছে, কোনো টেনশনে আছে, কিন্তু ভয় করছে, ঘরের মধ্যে কাঁপছে, কিন্তু সে কোনো ব্যবস্থাপনা নিচ্ছে না। তো ভয় এরও আছে, কিন্তু এর ভয়ের ব্যবস্থাপনা আছে। এই যে ভয়ের ব্যবস্থাপনা, এটাই হচ্ছে
তাকওয়া। ওই ভয় থেকে বাঁচার জন্য আমি কী কী ব্যবস্থা করছি? জাহান্নামের আগুন থেকে, ভয়টা কি? আল্লাহর শাস্তি। ভয়টা কি? জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বা আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য আমরা যে সমস্ত কাজ করছি সেটাই হচ্ছে তাকওয়া। ক্লিয়ার? শুধু ভয় না, ওই ভয় থেকে বাঁচার ব্যাপারটা আসছে। আমার ভয় থেকে বাঁচতে হবে, আগুন থেকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচতে হবে। তার জন্য আমাদের লিস্ট থাকবে রমজান মাসে যে কী কী কাজ আমরা করছি যার দ্বারা আমরা আল্লাহর অসন্তুষ্টি অর্জন করব না। অবশ্যই আমাদের এটা থাকবে। তাহলে এটা গেল তাকওয়া। এবার একটা হাদিস দিয়ে তাকওয়ার ব্যাপারটা বলবো, তারপর কী করে সিয়াম আমাদের মধ্যে তাকওয়া অর্জনে সাহায্য করবে সেটা আমরা আলোচনা করব। হাদিসটা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন যে তাকওয়া কী। দুজন সাহাবী, উমর কে ছিল? নাইম। কত নম্বর খলিফা? মাশাআল্লাহ। আর উবাই ইবনে কাবের নাম শুনেছো? উবাই ইবনে কাব কোথায় শুনেছে বলো তো? কে শুনেছে? কে শুনেছে? উবাই ইবনে কাব। যে ওই সাহাবীকে তখন বললে যে আরে কোথায় নাম শুনেছিস বল। এখন তো এটা বলছি, তুই তো বের এটা কেন বলছিস? কোন 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 সাহাবীকে বলেছে আল্লাহ রাসূল কোশ্চেন করেছিল পবিত্র কোরআনের সবথেকে মর্যাদা বিশিষ্ট আয়াত কোনটা? আয়াতুল কুরসি। তো এই সাহাবী তো বলেছ। এই না, ওই ওটা মনে নেই, কিন্তু এই সাহাবীকে জিজ্ঞেস করা হয়েছিল যে পবিত্র কোরআনের কোন আয়াতই সবথেকে মর্যাদা বিশিষ্ট। যাই হোক, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তাকওয়া কী। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আপনি কি কোনো এমন রাস্তা দিয়ে গিয়েছেন যেটা রাস্তাটা সরু এবং দুদিকে কাঁটাযুক্ত গাছ রয়েছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হ্যাঁ গিয়েছি। তখন উবাই ইবনে কাব বলছেন আপনি সেখানে কীভাবে যান, মানে ওখান দিয়ে যাওয়ার সময় কী করেন? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি সেখান দিয়ে যাওয়ার সময় কাপড়কে গুছিয়ে নিই, শরীরটাকে গুটিয়ে নিই যেন আমার গায়ে বা আমার কাপড়ে কাঁটা না লেগে যায়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটাই হচ্ছে তাকওয়া। দুনিয়াতে চলার ক্ষেত্রে আপনি এমনভাবে চলবেন যে মানে গুনাহ থেকে আপনি বেঁচে থাকবেন। দুনিয়াতে চলার ক্ষেত্রে আপনি যেমন কাঁটা থেকে সেখানে বাঁচছিলেন, দুনিয়াতে চলার ক্ষেত্রে আপনি পাপ থেকে সেইভাবে বেঁচে চলবেন। এটাই বিয়ে করার সামর্থ্য নেই, সে কী করবে? সিয়াম পালন করবে। তাহলে এই সিয়াম আমাদেরকে গুনার কাজ থেকে বাঁচাতে সাহায্য করবে, সেটা আমরা হাদিস থেকে জানতে পারছি। এবার প্র্যাকটিক্যালি এটা কী করে আসছে? একটা মানুষের জীবনে সবথেকে বড় চাহিদা, মানে দৈনন্দিন জীবনের চাহিদা হচ্ছে, বেসিক নিড হচ্ছে পানাহার। পানাহার বলতে যেটা আমরা খাওয়া দাওয়া করি দৈনন্দিন জীবনে, আমাদের এটা চাহিদা, মৌলিক চাহিদা একদম, মানে আমাদের জীবনের বেসিক নিড এটা, যে আমাদেরকে খাওয়া দাওয়া লাগবে। এরকম কেউ নেই দুনিয়াতে যার এটা দরকার নেই। আছে? আছে। এবং এছাড়াও মানুষের আরেকটি চাহিদা হচ্ছে, সেটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী চাহিদা, যার জন্য মানুষ গুনাহ করে দেয়, সেটা হচ্ছে যৌন চাহিদা। দুটোই হালাল ক্ষেত্র বিশেষে। তো পানাহার, হালাল জিনিসের পানাহার, এটা একটা মৌলিক চাহিদা। এবং একটি শক্তিশালী চাহিদা হচ্ছে যৌন চাহিদা, বিশেষ করে যারা নববিবাহিত আছে বা যারা যুবক আছে তাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের মাধ্যমে এই দুটো হালাল জিনিসকে টেম্পোরারি হারাম করছেন। দুটো হালাল জিনিস, স্ত্রী সহবাস হালাল জিনিস, পানাহার করা হালাল জিনিস, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সিয়াম দেওয়ার মাধ্যমে শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই জিনিসটা থেকে আমাদের বাধা দিচ্ছে। এবার যখন আমরা এই হালাল জিনিস থেকে নিজেকে ট্রেন করব, আল্লাহ ট্রেনিং দিচ্ছে 1 মাসের এবং 10 দিন 15 দিন মানুষের অভ্যাস যে ধরো কোনো একটা ছেলে ভালো ছিল কিন্তু সে খারাপ সঙ্গতে গেল, যেখানে বিড়ি খায়, সিগারেট খায়, গুটখা খায়, আরও অশ্লীলতা করে, ওদের গান শুনে, 10-15 দিন 20 দিন পর আস্তে আস্তে সে তার মধ্যে, মানে যদি মিশে যায় তাহলে সে সেই হ্যাবিটটা আস্তে আস্তে সে নিজের মধ্যে আনতে শুরু করবে। এটা ন্যাচারাল জিনিস যে একটা মানুষকে হ্যাবিট তৈরি হতে বেশি দিন সময় লাগে না, অথচ সেটা ছাড়াতে জীবন কাটে যাবে। একটা হ্যাবিটকে গ্রহণ করতে মানুষকে 15-20 দিনের বেশি লাগে না, অথচ মানে সেটা ছাড়তে অনেক সময় লেগে যায়। তো আমরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 মাস ধরে ট্রেনিং দিচ্ছেন হালাল জিনিস থেকে আমাদেরকে বিরত রেখে, হালাল জিনিস থেকে আমাদেরকে বিরত রেখে। এবার আমরা যদি সেইভাবে সিনসিয়ারলি সিয়ামটা পালন করি যে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য করছি এবং এতে আমরা সওয়াব পাবো, ঈমান ঠিক রাখবো, তাহলে আমি যখন হারাম কাজ করতে পারবো যে কোনোভাবে, আমি যদি স্ত্রী সহবাস থেকে দূরে থাকতে পারি বা মানে হালাল সহবাস থেকে দূরে থাকতে পারি, তো নিশ্চয়ই আমি হারাম জায়গায় যাব না। আমি যদি দৈনন্দিন যে চাহিদা খাওয়া দাওয়া সেখান থেকে যদি দূরে থাকতে পারি, তো আমি হারাম খাবার থেকেও দূরে থাকতে পারবো।
আমাদের জীবনের যে দৈনন্দিন চাহিদা, সেই চাহিদা থেকে যদি আমরা নিজেকে আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে বিরত করতে পারি, তো অবশ্যই সেই হারাম জিনিস থেকেও বিরত করতে পারবো যেখানে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ট্রেনিং পিরিয়ড। তো এই ট্রেনিং পিরিয়ডে যদি আমরা সত্যিকারের অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম রাখি, অবশ্যই হালাল জিনিস থেকে নিজেকে বিরত রাখি, অবশ্যই আমরা হারাম জিনিস থেকে সেই আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিরত করতে পারবো। ছোটো এক্সাম্পল দিয়ে আজকে আলোচনা শেষ করব। যারা মিলিটারি ট্রেনিংয়ে যায় বা আর্মি ট্রেনিংয়ে যায় তাদের কত কষ্ট থাকে, যদি এরকম কেউ থাকে পরিচিত জিজ্ঞেস করে, প্রচুর তাদেরকে খাটানো হয়, সাধারণ মানুষের কল্পনার সেটা বাইরে। এখন কোনো মিলিটারি বা আর্মির পার্সন যদি দাও যে বাড়ি এসছে, এখন কী করে সময় কাটে না, জিমে গেল, তো জিমের যে ওয়ার্কআউট ছোটো ছোটো জিনিসগুলো চাঁড়ার, ওদের কাছে কোনো ব্যাপার হলো? সবাই জিমে সব কটা লোক মিলে যা করতে পারবে ও একাই করতে পারবে। বা একটা কুলি ধন্য যে যত ভারী ভারী জিনিস তারা ট্রাক থেকে নামাচ্ছে বা বাসের থেকে নামাচ্ছে, তাকে যদি এক বালতি পানি চাঁড়তে দেওয়া হয়, কোনো ব্যাপার হলো কিছু? অথচ আমাদের হয়তো যে বালতি পানি আমরা চাঁড়তে পারবো না, তাদের কাছে কোনো ব্যাপার না। কারণ কঠিন জিনিস করে 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 এমন হয়ে গেছে যে সহজ জিনিস তাদের কাছে কিছু আর মনে হবে না। ঠিক তেমনই আমরা হালাল জিনিস থেকে নিজেকে বিরত করতে 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 নিজেকে যদি সত্যি আল্লাহর সন্তুষ্টি চাই, তাহলে আমরা হারাম জিনিস থেকে অবশ্যই দূরে করতে পারবো। এটা হচ্ছে আমাদের ট্রেনিং পিরিয়ড। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো যেমন পূর্ববর্তীদের উপর করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। কিন্তু অবশ্যই সেই সিয়ামটা হতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, অবশ্যই সেই সিয়ামটা হতে হবে ঈমানের সহিত এবং যেভাবে রাসূল শিখিয়েছেন, তাহলে কিন্তু আমরা মুত্তাকি হতে পারবো। আশা করছি জিনিসটা ক্লিয়ার। নেক্সট উইক আল্লাহ যদি হায়াত রাখে, তা তহিদুল ভাই তোমাদেরকে এটা সিয়ামের আলোচনা করলো। এরপরের আয়াতে রমজান আসবে, রমজানের কিন্তু আবার সিয়ামের কথা আসবে না, তখন আবার কোরআনের কথা আসবে। তাহলে কোরআনটা কতটা গুরুত্বপূর্ণ এই মাসের জন্য সেটা আমরা শিখবো। অবশ্যই আমরা আসবো, আরও আশে পার্শ্ববর্তী কেউ থাকলে আসবে। মেয়েদেরকে যদি কেউ থাকে বাড়িতে, অবশ্যই তাদেরকে বলো যে শিখবে, কারণ আজকে যে জিনিসগুলো শুনলাম অনেক জিনিসই আশা করছি নতুন, আমাদের জন্যও নতুন। যদি আমরা আলেমদের সওগাত না পেতাম তা আমরা শিখতে পারতাম না। আমাদের মহিলাদের আমরা শেখাচ্ছি, আমার তো শিওর যে আমাদের মা বোনরা অনেকেই জানে না এই জিনিসগুলো, অথচ তারা সিয়াম পালন করছে, ভুল করছে। তো এই জিনিসগুলো কেন হবে যে আমরা শিখছি, আমাদের মা বোনরা সেখানে মেহরুম থাকবে? এটা তো ঠিক না। সুতরাং সবাই সচেষ্ট হবে নিজের বন্ধুকে, নিজের বাড়ির লোককে বা নিজের বাড়ির মহিলাদেরকে বোঝানোর, যেন তাদের ইবাদত কবুল হয় এবং তারাও যেন জাহান্নামে সেই ভয়াবহ থেকে বাঁচতে পারে। আজকে এতটাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।